نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলমে তাসাউফ শিক্ষালয়ের পরিবেশনায় বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের একটি নতুন ভিডিও, বিষয়বস্তু হলো কুরবানি। সরাসরিয়তে কুরবানি হলো আল্লাহর রাস্তায় পশু জবাই করা। হাকিকতে কুরবানি হলো তাকওয়া অর্জন করা, একজন সুফি সাধক বা মহামানবগণের নিকট আত্মসমর্পণের নিমিত্তে নিজের নফসকে বা জীব আত্মাকে বিসর্জন করা, উৎসর্গ করা, পবিত্র করা, আত্মশুদ্ধিকরণ করা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই কুরবানি হলো পশু জবাই, আর এই পশু জবাইয়ের মাধ্যমে আনন্দ উল্লাস এবং গোশত খাওয়ানোকে বোঝায়। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফরমান, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরমান, হে হাবিব, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। সূরা আল আনাম আয়াত 162। আসলে কোরআন হলো একমাত্র জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ এবং আধ্যাত্মিক ইশারা। কুরবানি করা মানব জীবনে চরম এবং পরম কর্তব্য। কুরবানির মাধ্যমে মুক্তি লাভ করা ও আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়। কুরবানি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আমিত্বকে বলিদান করা, উৎসর্গ করা, পবিত্র করা, আত্মশুদ্ধিকরণ করা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাকতুলু আনফুসাকুম জালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের নফসের কুরবানি করো, ইহা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জ্ঞানী হইয়া থাকো। তাহলে প্রত্যেক মানুষকে তাহার নফসের কুরবানির আদেশ দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো পশু কুরবানির আদেশ দিতেছেন না। অর্থাৎ নফসকে কুরবানির কথা বলা হইয়াছে। তাই আমি মাঝে মাঝেই বলিয়া থাকি, বাহিরের পশুকে নয়, ভিতরের পশুকে জবাই করুন। ভিতরের পশু বলতে নফস তথা নফসের আমিত্বকে বোঝানো হয়েছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, নফস এবং জীবাত্মার তিনটি ভাগ রয়েছে। যেমন 1 নাম্বার পশুর আত্মা, 2 নাম্বার হিংস্র জন্তুর আত্মা, 3 নাম্বার শয়তানের আত্মা। যেহেতু নফস এই তিনটার স্বভাব রহিয়াছে, এছাড়াও নফস এবং জীবাত্মা আগুন, পানি, মাটি, বাতাস এই 4টি উপাদান দ্বারা সৃষ্টি। যেহেতু আগুন, পানি, মাটি, বাতাস এই 4টি উপাদান দ্বারা সৃষ্টি, তাই তাদের কিছু খাসালত রহিয়াছে, তাদের কিছু প্রভাব রহিয়াছে। যেমন নফস তাদের দ্বারা প্রভাবিত হয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এছাড়াও পশুর আত্মাও নফসের মধ্যে রহিয়াছে, তাই প্রচুর পশুর আচার আচরণ লক্ষ্য করে জীবাত্মার মধ্যে। যেমন সুফি সাধকগণ জীবাত্মাকে বহু রূপে দেখিয়া থাকেন। যেমন কেহ জীবাত্মাকে শূকরের স্বরূপে দেখেন, কেহ জীবাত্মাকে কুকুরের স্বরূপে দেখেন, কেহর জীব আত্মাকে গরুর স্বরূপে দেখেন, কেহর জীব আত্মাকে ভেড়ার স্বরূপে দেখেন, কেহর জীব আত্মাকে দুম্বার স্বরূপে দেখেন, ইত্যাদি নানাবিধ জীবের স্বরূপে
নফস আত্মা তথা জীবাত্মা রহিয়াছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যেহেতু নফস আত্মার মধ্যে হিংস্র জানোয়ারের আত্মা থাকার প্রভাবে মানুষের মধ্যে হিংস্রতার প্রভাব রহিয়াছে। ৩ নম্বরে যেমন নফসের মধ্যে শয়তানের আত্মা রহিয়াছে, যেমন ইবলিস এবং খান্নাস থাকার কারণে নফস বা জীবাত্মা সব সময় দুনিয়ার নানা রকম যায় ঝামেলা দুনিয়াবি চিন্তা লইয়া ব্যস্ত থাকিতে ভালোবাসে। তাই তো দুনিয়ার নানা প্রকার আমোদ প্রবোধ বাহাদুরি অহংকার অহমিকা গর্ব খর্ব কিভাবে নাম বাড়াইবে, কিভাবে বড় হইবে, কিভাবে দুনিয়ার ধন দৌলত বাড়াইবে, এছাড়াও নানা প্রকার ছল ছাতুরি ধোকাবাজি অসৎ উপায়ে অর্থ উপার্জন হালাল হারাম না মানা কুখায়েশ কুচিন্তা পরস্ত্রীর দিকে বদনজর জিনা বেশ্যাবৃত্তি ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি পরের হক নষ্ট করা ইহকাল পরকাল এবং আল্লাহ রাসূলকে ভুলিয়া যাওয়া একজন এক প্রকার অহিত ঘৃণিত কাজে লিপ্ত হইয়া থাকে। ইহা শুধু নফস বা জীবাত্মার দ্বারাই হয়ে থাকে। তাই নফস বা জীব আত্মাকে কুরবানির মাধ্যমে উৎসর্গ পবিত্র শুদ্ধিকরণ করতে বলা হয়েছে। একজন সুফি সাধক ও মহামানবগণের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তার শিক্ষা গ্রহণ এবং তার প্রতিটি আদেশ নির্দেশ পালনের মাধ্যমে আল্লাহ তাআলার গুণাবলী অর্জন নৈকট্য অর্জন তার জীবাত্মা বা নফস মানুষ সুরত হইয়া যায় পরিশুদ্ধ হইয়া যায় শান্তিময় হইয়া যায় আল্লাহর সাথে ফানা হয়ে যায়, তখনই উহা জান্নাতে পরিণত হয় এবং আজীবন মহা সুখ শান্তিতে থাকিতে পারে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পরিশেষে আমি বলতে চাই, জগতে আমরা যারা চতুষ্পদ জন্তুর মধ্য দিয়ে তথা গরু ছাগল মহিষ উট ও দুম্বার মাধ্যমে যে কুরবানি করিতেছি তাহা কুরবানির নামে পশু হত্যা করিয়া আসিতেছি, যদি না হাকিকতে আমাদের নফসকে কুরবানি করতে না পারছি। এর চাইতেও বড় আধ্যাত্মিক কথা হলো এমন একজন ব্যক্তি যে কিনা নয় একজন শিশু বা বৃদ্ধ, যখন যৌবনে পদার্পণ হন দেহে যৌবনের জোয়ার আসে এবং নারী মোহ বা বস্তু মোহের কোনো কলঙ্ক বা দুর্বলতা না থাকে, অর্থাৎ তার বীর্য স্খলন হয় নাই, তিনি হন বীর্যবান জিতেন্দ্রীয় পুরুষ। ওই অবস্থায় ওই মানুষটাকে একজন সুফি সাধক ও মহামানবগণের নিকট পরিপূর্ণ আল্লাহতে আত্মসমর্পণের নিমিত্তে নিজেকে উৎসর্গ করা পবিত্র করা শুদ্ধিকরণ করাই হচ্ছে প্রকৃত কুরবানি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আপনারা শুনে খুশি হবেন, আমার মহান মুর্শিদ একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহান সংস্কারক, তিনি এই কুরবানির উপর একটি সংস্কার করেছেন। কুরবানি হওয়া উচিত ছিল আল্লাহর নামে, কিন্তু আল্লাহর নামে কুরবানি না হয়ে কুরবানি হচ্ছে ব্যক্তির নামে। সেটা কিভাবে? কুরবানির সময় যদি আমরা লক্ষ্য করি, আলেমগণ যখন ছুরি নিয়ে পশু জবাইয়ের জন্য কাছে আসেন তখন বলে থাকেন এই পশুটি কার কার নামে কুরবানি দিবেন। এবার ১ নাম ২ নাম ৩ নাম ৫ নাম ৭ নাম উনি কাগজে লিপিবদ্ধ করেন। এরপর উনি কি করেন উনি ভালো জানেন। তাছাড়াও ঈদের পূর্বের শুক্রবার এবং ঈদের নামাজের পূর্বে মাসলা ফায়সা মাসাইলের আলোচনা হয়ে থাকে যে আমার মৃত পিতা মাতার নামে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, বহু দিন ধরে এই মানুষ আল্লাহর নামে কুরবানি হবে না হয়ে আজকে মানুষ ব্যক্তির নামে কুরবানি করছেন। আসলে ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি হবে ব্যক্তির পক্ষ হইতে। এই কথাটি আমার মহান মুর্শিদ জাতির কাছে তুলে ধরেছেন। ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষ হইতে আল্লাহর নামে কুরবানি করতে হবে। এবং তিনি যখন ইসলামী ফাউন্ডেশনকে জানালেন, ইসলামী ফাউন্ডেশন কোরআন হাদিসের আলোকে
দেখলেন আমার মহান মুর্শিদের কথাই সত্য। তখন সাথে সাথে আমার মহান মুর্শিদের এই সংস্কারকে মেনে নিলেন এবং পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, মিডিয়ার মাধ্যমে সর্বত্র আমার মহান মুর্শিদের সংস্কারটি প্রচার এবং প্রসার করে দিলেন। আজকে দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে যুগ যুগ ধরে এই ভুল করে আসছে। কত মাযহাবের ইমামগণ চলে গেলেন, তরিকার ইমামগণ চলে গেলেন, অবধি পর্যন্ত কোনো পীর মাশায়েখ, ইসলামী স্কলারদের, মিডিয়ায় ভাইরাল বক্তাদের, এছাড়াও কত কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কত জ্ঞানী পণ্ডিত, কারোর চোখে এ ভুল ধরা পড়েনি, পড়েছে আমার মহান মুর্শিদের চোখে। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, যার কাজ তারই সাজে, অন্যে গেলে লাঠি বাজে। আমার মহান মুর্শিদকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই করালেন। তিনি অসংখ্য সংস্কার করেছেন, অসংখ্য সংস্কারের মধ্যে ইহা একটি সংস্কার। আসুন ফতুয়াবাজদের কথা শুনে এই মহামানব থেকে আমরা দূরে সরে না গিয়ে, আসুন এই মহামানবের ডাকে সাড়া দিয়ে এই মহামানবের পরিচয় লাভ করি, পাশাপাশি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় লাভ করি। আমার বলা কওয়ায় ভুল গলতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে আপনার শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন এবং নিয়মিত আমার এই ভিডিওর সাথে থাকার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।